শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আর ওই ঘরের খাটের বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এই ঘরে চলে আসলাম। এখন এই ঘরের খাটের বিছানাটা গুছিয়ে নিব। তো মশারিটা খোলা হয়নি, তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো, আর বালিশগুলো গুছিয়ে রাখবো, আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আর আজকে তো সকাল থেকে খুব রোদ্দুরটা করছে, আর আজকে কাজে দিদিরও দেরি করে কাজে আসছিলো, তো ওই জন্য সকালের কাজগুলো একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাবো, একটু সোফাটা ঝেড়ে নেবো, আর বালিশগুলো গুছিয়ে রাখবো। তো এই যে রান্নাঘরে চলে আসলাম। বাসনগুলো উপর ঝুঁতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেব, আর বাথরুমে যাব। বাথরুম থেকে এসে সকালের জলখাবারটা বানাবো। আজকে ডিম দিয়ে ব্রেডটা ভাজবো। ছেলে ওটাই খেতে চেয়েছে, তো ওটাই করে দেবো। আমার বাবার জন্য কালো রুটি করে দিয়েছি, ওটাও খেয়েছে। আমার জন্য আর ছেলের জন্য ডিম দিয়ে ব্রেডটা ভাজবো। এইসবে সকালে জলখাবারটা বানাবো। আর দুপুরে মাংস রান্না করব, আলু দিয়ে মাংস ঝোল করব শুধু। আর ফ্রিজে তরকারি আছে, ডাল আছে, আরও মিশানো তরকারি আছে, সেটা খাওয়ার টাইমে বের করে নেব আর গরম করে নেব তরকারিটা। তো যাই হোক, গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে তাড়াতাড়ি সকালে জলখাবারটা বানাবো। সকাল থেকে খুব রোদ্দুরটাও করছে, তেমনি গরমও লাগছে, একদম কাজ করারও ইচ্ছা করছে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন সকাল 7:30 বাজে, আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে। এই রান্নাঘরে আসলাম, আর সকালে জল খাবারটা বানাবো এখন। আর ডিম দিয়ে ব্রেডটা ভাজবো। ওর বাবাকে ভেজে দিয়েছি, ওর বাবা খেয়ে নিয়েছে। এখন আমার আর ছেলের জন্য ভাজবো। সব রেডি করে নিয়েছি। একটা ডিম তো ভাঙলাম, আর মাংস আছে। এখন ডিম আর ব্রেডটা ভাজবো, খেয়ে নেবো, তারপর দুপুরে রান্নাটা করবো। আর মাংস রান্না করবো, আলু দিয়ে মাংসের ঝোল করবো। তো এইসবই রান্না করবো আজকে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর ওই যে জ্বালা বসে আছে, খেতে না দিলেও যাবেই না, জ্বালাই বসে থাকবে। কথা বলতেও দিচ্ছে না। ঠিক আছে, কড়াইটা গরম হয়ে গেছে। ডিমটা লাগানো।
ভাজা হয়ে গেছে। পেটগুলো ভাজা হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দিই। এখন হচ্ছে খাবো। আর আমাদের বিল্ডিং এর হচ্ছে সামনে মন্দির আছে, লোকনাথ ঠাকুরের মন্দির। তো ওখানে হচ্ছে পুজো হবে দুপুরবেলা, আর সন্ধ্যাবেলা হচ্ছে ভোগ দিবে, খিচুড়ি ভোগ দিবে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে খাবো, ছেলেকে ডাক দিব, তারপর হচ্ছে দুপুরে রান্নার হচ্ছে জোগাড়টা করবো। এদিকে ভাতটা বসে দিয়েছি আর এদিকে কড়াইটা বসানো, আর মাংসটা হচ্ছে ধোয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে আদা, জিরে, রসুন সব বাটা আছে, কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো। তো মাংসটা লাগানো, দারচিনি আছে আর ছোটা এলাচটা লাগানো, পেঁয়াজ লাগানো। মাংসটা পেঁয়াজ রসুন মাংসটা একবারে হাত দিয়ে মেখে রান্না করলে খেতে ভালো লাগে। তো হাত দিয়ে মাখলে হতো, কিন্তু হচ্ছে কড়াইটা গরম আছে, হাতে মাখবো না। যাই হোক, জিরা দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, বাটা মশলাগুলো লাগানো। হাত দিয়ে মাখলে ভালো লাগে। শুকনো লঙ্কা দিলাম, কটা কাঁচা লঙ্কা, সরষের তেল, গ্যাসটা বাড়ানো। এইরকম রান্না করলে খেতে একটু আলাদা টেস্ট হয়, আর মশলা রসুন পেস্টটা ভেজে রান্না করলে ওটা আবার আলাদা টেস্ট হয় খেতে। ঢাকা দেব, গ্যাসটা বাড়ানো। ঢাকনাটা চালানো, ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করবো। ঢাকনাটা উঠানো, গ্যাসটা বাড়ানো। কষানো হয়ে গেছে, জল লাগবে। মাংসটা ভালো করে কষে নিয়েছিলাম আর ঝোলের জন্য জল লাগিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটলে তারপর গরম মশলাটা লাগাবো। ঢাকনা গরম মশলাটা লাগাবো। মাংস তরকারিটা হয়ে গেছে, তো গ্যাসটা কমানো। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি। আমার বাবা পরে হচ্ছে বাজারে গেছিলো, তো পুঁইশাক, আলু, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে ঢেঁড়স বাজার করে নিয়ে আসছে, আর লিচু নিয়ে আসছে। তো ধুয়ে হচ্ছে সব ঝুড়িতে রেখে দিয়েছি, মানে সবজিগুলো ধুয়েছি, আলু পেঁয়াজ লোড করিনি। তো সব ঝুড়িতে রাখা আছে, জলটা ঝরে গেলে ফ্রিজে রাখবো। তো যাই হোক, এই যে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, গ্যাসটা কমালাম। আর এই যে এখন হচ্ছে চাটা খাবো, খেয়ে স্নান করতে যাবো, আর খুব গরম লাগছে। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাতটা বাড়লাম, সবজিগুলো নিয়ে আসছিলো, সেগুলো ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দিয়েছিলাম,
সেগুলো ঝুড়িতেই আছে। ভাতটা খেয়ে নেব, তারপরে ফ্রিজে রাখবো। এই যে লিচু আছে, পুঁই শাক, টমেটো আর হচ্ছে ঢেঁড়স। তো জলটা ঝরে গেছে, ভাতটা খেয়ে নেবো, তারপর ফ্রিজে রাখবো। তো যাই হোক, ভাত বাড়া হয়ে গেছে। এই যে তো সবার জন্য ভাতটা বাড়লাম। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হচ্ছে 6:30 বাজে। আর এই যে রান্নাঘরে আসলাম, নিচের ঝুড়িতে বাসন ছিল, তো বাসনগুলো উপর ঝুড়িতে রাখলাম। আর চাটা করে নিয়েছি আমার জন্য আর বাবার জন্য। আর ছেলের জন্য হচ্ছে ওটস করে দিয়েছি, ও খাচ্ছে। এখন হচ্ছে চাটা খাবো। আর হচ্ছে রাত্রে তো খাবার বানাবো না, কারণ হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমাদের এখানটায় মন্দিরে পুজো হয়েছে। তো সন্ধ্যাবেলা প্রসাদ খেতে যাবো, ওই জন্য রাত্রে আর খাবারটা বানাবো না। তো যাই হোক, এই যে চাটা। তো প্রসাদ এখন খেতে যাব না, একটু পরেই যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। আর খুব গরম লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে চাটা খাবো।